দ্বিতীয়বারের মতো পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তারকা এই ক্রিকেটার জানান, ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে এবার এ বিষয়ে অন্যরকম এক তথ্য জানালো পাকিস্তানের গণমাধ্যম। দেশটির গণমাধ্যমের দাবি, কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে নেতৃত্ব ছেড়েছেন বাবর। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব ছাড়েন বাবর। তখন সাদা বলে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদির কাঁধে। কিন্তু ম্যানেজমেন্ট পরিবর্তন হওয়ায় এক সিরিজ পরেই আবার শাহিনকে সরিয়ে আবার অধিনায়ক করা হয় বাবরকে। দ্বিতীয় দফায় মাত্র 4.5 মাস দায়িত্ব পালন করেছেন বাবর। তবে এই সময়টা তেমন ভালো কাটেনি তারকা ক্রিকেটারের। তার নেতৃত্বে সর্বশেষ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় পাকিস্তান। শুধু তাই নয়, নবাগত দল যুক্তরাষ্ট্রের কাছে হারে আগের আসরের ফাইনালিস্টরা। বাবরের অধিনায়কত্বে এই ভরাডুবির পর আবারও প্রশ্ন ওঠে তার নেতৃত্ব নিয়ে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকেরা অনেকেই কড়া সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়কের। এছাড়া দলের মধ্যে কোন দলের গুঞ্জনও ছিল আগে থেকেই। ধারণা করা হচ্ছিল এসব কারণে হয়তো নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর। তবে এবার অন্য কারণ জানালো পাকিস্তানের গণমাধ্যম। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল পিসিবি। সেই কমিটির রিপোর্টের নাকি দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় বাবরের উপর চাপিয়েছেন কোচ গ্যারি কাস্টন এবং সহকারী কোচরা। এর প্রতিবাদেই নাকি দায়িত্ব সেরেছেন বাবর। পিসিবির এক কর্মকর্তা পাকিস্তানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কার্স্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট নয়। ওর মনে হয়েছে পুরো দায় কেবলমাত্র ওর উপর চাপানো হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে বাবর আরও ক্ষুব্ধ। সে কারণেই